আগো সে কোথায় গেল? এবার ও দোকানে যাবে, আনতে যাবে তো, নাকি মাছ খাবে? কি খাবে? যা ইচ্ছা। তাহলে আলু ভাতে ভাত, তাহলে কাঁঠাল দানা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করি, আর ডিমের ঝোল। ওই দেখ বলে ডিম খাবো না, তাহলে গেড়ি আনি, তাহলে খাসি মাংস। ওই তো বাবু বললো না, একজনের দিয়ে টাকা পাই মা, তোমাকে দেব, তুমি করবে, মাংস করবে। এখন চিকেন কত করে যাচ্ছে জানি না, খালি বসে বসে কিছু কাণ্ড। হ্যাঁ, এত বড় কথা। আজকে মেজদা আসছিল জানো তো, ফোন করেছিল, আমি তখন আর মা ক্যাটাল নিয়ে পাঠাবে বলছিল। এবার আমি বলছি যে ওই ক্যাটাল বাদে কাঁঠাল আনবি না। বলছে তাহলে আর যে কী করবো? আর যে কী করবো মানে ক্যাটাল আমার ঘরে পড়ে আছে দেখছো তো, আমি তো আর মিথ্যে কথা বলিনি। মাকে বুঝিয়ে বললাম, মায়ের মনটা মানে ভার হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি মায়ের মুখটা ভার হয়ে গেছে। আমি বলছি দেখো জামাই কোথা থেকে একটা বড় ক্যাটাল এনেছে, আর হচ্ছে তোমার ওই ক্যাটালটা এখনো পাকেনি, আমি পাকতে দিয়েছি। আর আমার 2-3 বার খাওয়া হয়ে গেছে অলরেডি। এমনি আমার সুগার, আমি খেতে খাওয়া বারণ, তাও লোক আমার ভালোবাসি বলে খাই। তা তুমি আবার পাঠালে তো আবার কে খাবে? অত কাঁঠাল কত লোককে দেবো? তাই এইটাই কত লোককে সবাইকে দিয়ে আমি 2-4টে রেখে তারপরে আমাদের কেউ খায় না বলছে তাহলে কি আছে? আমি যে টুম্পা মঞ্চন পাই না, টুম্পাকে পাঠিয়ে দাও। টুম্পা তো পায় না, টুম্পাকে দাও বলে কি করেছে কি জানি না, আমি আর করিনি। আচ্ছা ওগুলো তরকারি তো একটু রাখতে হবে, ওগুলো তো গ্যাস ফ্যাস সব মুছে নেবো। ওইখানে রাখ। শুধু ডিম আর তো আর কিছু দিবে না? পেঁয়াজ সবজি ফবজি বুঝে দিয়ে একটু। সবজি কি আমি কি কো আনবো এখন? ওখানে কি দিয়েছে দেখছি, দাঁড়াও। ডিমটা নেবো, ওখানে গড়িয়ে পড়ে আছে। একটা ক্যাপসিকাম আনতে পারতিস। ক্যাপসিকাম আবার দাঁড়া কি করতে হবে? এটা হচ্ছে আমার ননদের চাষের পেঁপে, আমাকে দিয়েছে, 2টো দিয়েছে। আজকে রান্না করে নি, চচ্চড়ি করব। আমার তো কাঁঠাল দানা ফেভারিট, ওই জন্যে কাঁঠাল দানা দিয়ে, পেঁপে দিয়ে, আলু দিয়ে, আর সেই শুকনো বিম ফিম কী সব পড়ে আছে দিয়ে একটা চচ্চড়ি বানাই, আর একটু চাটনি হবে, আর একটু মাংস হবে। রবিবারের বাজার একটা দিন মাংস খেতেই হবে, তাই না? পয়সা থাকুক না থাকুক, একটু হলেও খেতে হবে। দোকানে মানে ভিড়, রবিবার তো দেখো না, দোকানে ভিড়। এবারে কখন আনবে? ভাতের জল বসিয়েছি মানে কি, এমনি জল দিয়ে রেখে দিয়েছি। পেঁপেখানে কেটেই নি, চচ্চড়িতে দেবো। একটু বেশ কাটুয়াটাটা হলে চচ্চড়িটা ভালো হতো, কিংবা লুমকে খোকা যাবে এখন দেরিতে। ও হ্যাঁ, তো লুচি ছিল, একটু চা করে খেয়ে না, ও ডালটা দিয়ে খাওয়া। আমি একটু বাপকে চাউমিনটা করে দিই, ডালটা তো বন্ধ হয়ে হচ্ছিল, বাইরে পড়েছে। আমি একটুখানি খানিকটা মুড়ি দিয়ে খেলাম। ওই যে চাট বানিয়েছি, দেখো কি সুন্দর চাট, ওই ঝাল ঝাল করে চাট। আমার এখন কদিন ধরে মুখ এত খারাপ হয়ে গেছে, দেখতে পাবনি, মুড়ি শুধু ভালো লাগে না, ওই জন্য শুধু এই চাট চুট ঝাল একটু টক এইসব খেতে ইচ্ছা করছে। কেন কি জানি শরীরটা ভালো যাচ্ছে না, যেন একটু রেস্ট নিই। আজকে কুটুম বাড়ি যাওয়ার কথা ছিল, ট্রেন গন্ডগোল, যা হলো না। যেতাম এক জায়গায় কুটুম বাড়ি। আর কিছু সবজি নেই, ঢেঁড়স যদি দেবে তো আমি ঢেঁড়স এনে দিচ্ছি। তাহলে ঢেঁড়স আমার দেখ। তাহলে আর তুমি ওটা কি, ওটা ছাড়বে না? এটা কর, অফ করে বার হয়ে গেছে কাটা।